একটা কালার এসছে দেখুন মাছটা কি সুন্দর কালার এসছে। বন্ধুরা রুমা কৃষ্ণ আপনারা সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়েছি। রেসিপিটা হলো পাঙ্গাস মাছের ঝোল। এর আগে আমি মাগুর মাছের ঝোলটা খেয়েছি, আজকে আমি পাঙ্গাস মাছের ঝোলটা খাবো। এখানে একটা 2 কেজি ওজনের পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা বাজার থেকে নিয়ে এসেছে, দেখুন মাছটা কত বড়। এই মাছের আমি ঝোল করে বানিয়ে দেখাবো। অল্প মশলা দিয়ে কীভাবে পাঙ্গাস মাছের ঝোল বানানো যায় দেখাবো। এবার এখানে আমি কী কী মশলা নিয়েছি দেখুন। এখানে নিয়েছি আমি কয়েকটা পেঁয়াজ, এটা নিয়েছি জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, আমি গরম মশলা, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, এখানে তেল, এখানে একটি টমেটো, আর এখানে আদা রসুনের পেস্ট। আমি মাছটি কেটে নেব। খাবেন তো সাইডকার এগুলো আমি কেটে ফেলে দিয়েছি দেখুন। এবার আমি এখানে একটা পিস বাইর করে নেব। এইভাবে ভীষণ বড় মাছ তো কাটতে খুব অসুবিধা হচ্ছে। এভাবে আঁতড়গুলোকে আমি বাহির করে ফেলে দেবো দেখুন। এভাবে আমি মিডিল একটা পিস করে নেব দেখুন। পিস বাহির করে নেব দেখুন। দেখুন খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও করব না। এটাও কেটে নেব দেখুন। অনেক বড় মাছ ছিল তার জন্য ওই সাইডগুলো কাটা হয়নি। এবার আমি এইভাবে কেটে ফেলে দেব। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড হাওয়া হয়েছে এই মাঠের মধ্যে, তো সেই জন্য প্রচণ্ড হাওয়া হয়েছে। এবার আমি এই মাছটাও কেটে নেব দেখুন। এবার মাছ কাটা আমার হয়ে গেছে দেখুন। এটা নেজু সব কাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা ঝাঁঝুরের মধ্যে তুলে নেব। এবার আমি মাছটা ধুয়ে নেব। এখানে একটা গামলা নিয়েছি আমি, এই গামলার মধ্যে এবার মাছগুলো আমি ঢেলে দেব। এখানে জল আছে, জলগুলো একটু একটু দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। এটা ফার্স্ট টাইম ধুচ্ছি, আরও একবার ধুতে হবে আমাদেরকে ভাজবার আগে। মাছটা তুলে নেব দেখুন ঝাঁঝুরিতে। মেখে আরেকবার ধুয়ে নেব। দেখুন মাছের নুন হলুদ দেওয়ার কারণ হচ্ছে মাছের মধ্যে একটা যে পিলপুলা থাকে না, এটা খুব ভালোভাবে বাহির হয়ে যাবে নুন হলুদ দেওয়ার কারণে। এই দেখুন মাছটা খেতে খুব স্বাদ লাগবে এইভাবে ধুলে পরে। এবার মাছে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে জল আমি দিয়ে দিয়েছি, এবার আমি ধুয়ে নেব। মাছের মধ্যে যে আঁশটা ভাব থাকবে আর থাকবে না, এটা বাহির হয়ে যাবে। দেখুন আয়ান
কাটবো আছে রান্নার জন্য। আর ওর পাঙ্গাসটা খুব পছন্দ, তার জন্য আমি খাবার জন্য কাটবো আছে। এবার মাছটা ধোয়া হয়ে গেছে, দেখুন আমি তুলে নেব। দেখুন আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছটা জল ঝরাতে দিব, দেখুন ঢেকে রাখবো। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। দেখুন এইভাবে কেটে নেব এবার আমি পেঁয়াজটা। আর আমরা বাগানে রান্না করছি তো প্রচণ্ড হাওয়া বইছে, ঠিক মতো কথা শুনতে পাবেন না আপনারা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এবার দেখুন আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টমেটোটা কেটে নেব। এই দেখুন টমেটোটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার আমি কুচি কুচি করে কেটে নেব। দেখুন এবার আমার টমেটো কাটা হয়ে গেছে। উনুনের কাছে যাবো, আমার কাটা বাছা হয়ে গেছে। ভীষণ হাওয়া দিচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখুন ধরে গেছে প্রায় আমাদের। এবার আঁকাটা ধরে গেছে এবং কড়াইটা চাপিয়ে দেব। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেবো কড়াইয়ে। মাছে হলুদ দিয়ে দিব, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। দেখুন হলুদ দেওয়া হয়ে গেছে, নুনটা দিয়ে দিব উপর থেকে। এভাবে আমি একটু নেড়ে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার ওই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এইভাবে হালকা করে আমরা একটু নেড়ে নেব। দাদা হবে না। আমার মেয়েটা ঘুমিয়েছিল, দেখুন উঠে একবারে মামা করে চলে এসছে। কি খাবা? মাছ খাবা? ভাজা হয়ে গেছে। মাছটা এবার তুলে নেব। আর দেখুন বাইরে ভীষণ খাওয়া দিচ্ছে, রান্না করতে খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে এই শীতে ভিডিওগুলো বানাচ্ছি, তো আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ভিডিও আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবার আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব। ওই মাছ ভাজা তেলে আমি এই রান্নাটা করে নেব। রাখিও না, আর ভীষণ হাওয়া দিচ্ছে, রান্না করতে সত্যি খুব কষ্ট হচ্ছে আমাদের। এবার আমি টমেটোর কুচিটা দিয়ে দেবো। দেখুন খাগা করে টমেটো দিয়ে এইভাবে আমি নেড়ে নেব। দেখুন এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি সব পেস্টটা দিয়ে দিয়েছি। দেখুন আদা রসুনটা দেওয়ার পরে এভাবে আমি নেড়ে নেবো। নইলে কড়াইতে লেগে যাবে।
এখানে আমি হলুদ দিয়ে দিব স্বাদ মতো। দেখুন এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো। আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো। তারপরে আমি নেড়ে নেব। দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দিব। এখানে পরিমাণ মতো আমি জল নিয়ে নিয়েছি, কারণ এখানে পাঙ্গাস মাছের ঝোল হবে। এভাবে আমি নেড়ে দেবো একবার। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। প্রথমে মাথা দিয়ে দিয়েছি আমি। দেখুন মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এভাবে আমি একটু নেড়ে নেব, একটু ঢাকা দেওয়ার 1 মিনিট কি 2 মিনিট পরে আমি নামিয়ে নিব মাছটা। মাছটা ফুটে গেছে, আমি ঢাকাটা খুলে নেব। এবার আমি গরম মশলাটা মাছের উপরে দিয়ে দিব। এখানে স্বাদ মতো দিয়ে দিব গরম মশলা আমি। দেওয়া হয়ে গেছে দেখুন, আর আমাদের মাছটাও রান্না হয়ে গেছে। মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নিব। দেখুন কি সুন্দর মাছ থেকে একটা কালার এসছে। দেখুন দেখুন মাছটা কি সুন্দর কালার এসছে। তবে মাছটা রান্না করলে পরে আপনি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তাহলে আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর আমার